এই যে আমার রান্না হয়ে গেছে পটলের দোরমা। খাইতে কেমন হবো জানি না, মনে স্বাদই। আজকে রান্না করব পটলের দোরমা। এই যে পটলগুলা সুন্দর করে ধুইয়া একেবারে ফ্রেশ করে নিছি, পরিষ্কার করে নিছি। এখন এগুলারে ছিলবো, সাথেই থাকে। পটলগুলারে এখন এইভাবে ছিলে নেব, একটু ডিজাইন করার জন্য আর কি। এই যে একটু ডিজাইন দিয়ে গেল। এই যে আরেকটা চুলা নিতেছি, দেখুন এটা একটু ডিজাইন আর কিছু না, দেখতে একটু সুন্দর লাগবে এই আর কি। এই যে এইভাবে করে আমি সবটি পটল চুলে নেব একে একে। এই যে আমার সবগুলো পটল চুলা শেষ, দেখছেন কত সুন্দর করে চুলছি। এখন এগুলারে এই যে একটা মুখ একটা ফালাই দেবো, এই মুখটা ফালাই দেবো, এই মুখটাও ফালাই দেবো। ফালাই দিয়ে একটা মুখের দিকে একটু বেশি কাটবো, এই যে এই জায়গাটা একটু বেশি কাটবো, বেশি কাটলাম, ঠিক আছে। একটা এই যে চামিচের সাহায্যে এটার ভিতরে সব কিছু বের করতে হবে, ঠিক আছে। এটা লাগবে, এটা আবার ফালাই দিন না, এটা লাগবে, এটা আবার ফালাই দিন না। এইভাবে করে আমি ভিতরে সবগুলা পটলের বীজ আর যে শ্বাসগুলো আছে সব বাইর করে ফেলবো। এই যে দেখা যেতেছে কিনা, এই যে পুরোটা আমি বীজ ফালাই দিছি পটলের, এই যে পুরোটা খালি। এইভাবে খালি করে সবগুলো এভাবে রাখবো। এই জায়গাটা রেখে দিলাম। এই যে এখন বীজগুলো সব বাইর করবো। এটা খাইতে অনেক স্বাদ, ভাতের সাথেও পোলাওর সাথে অনেক স্বাদ। এটা আমি দেখছিলাম ইন্ডিয়ান একটা আন্টির রান্নার অনুষ্ঠানে, ইন্ডিয়ান না আর কি, উত্তরবঙ্গের, কলকাতার ওল্ড কিচেনে। সবগুলো বাইর করছি, সাথেই থাকেন, এইভাবে সবগুলো বাইর করে নেবো, খালি করে নেবো। এখন আমার মতন যারা কুইরা কামচোর, যারা করবেন কি এগুলারে, এই যে 5-6টা কাঁচামরিচ আর এই যে পটলের বীজের ভিতরে যে শ্বাস, ওগুলারে একটা ব্লেন্ডারে নেবেন। আর যারা কামড়া বেশি বালা, যারা পাড়ায় উতায় একটা নেবেন, ঠিক আছে। আমি একটা ব্লেন্ডারে জ্বালা নিলাম, সাথে এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আমার ওগুলারে ব্লেন্ডার করবো ভালো করে, একেবারে মিক্স করে নেবো, মিক্সিং করে ফেলবো। সাথেই থাকেন। এই যে ব্লেন্ডার করে নিয়ে এলাম, একবারে পুরো মিক্সিং, দেখছেন, একবারে মিক্সিং হয়ে গেছে। এবার হচ্ছে পরবর্তী কাজ। এই যে দোরমা লেগে কড়াইটা নিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়েছে, এখন দিয়ে দেবো এই প্যাকেট লাল করে রাখবো। এখন দিয়ে দেবো আদা রসুন, হলুদ প্যাকেট, মরিচ প্যাকেট, আর স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেবো যে ব্লেন্ডার করে রাখা চিংড়ি মাছ আর পটলের বীজ দিলাম। আর এই যে পটলের ভিতরে লবণ দিয়া একটু লবণ দিয়ে মাখায় রেখে দিচ্ছি, ওই কুটটা করলে ওই পটলের ভিতরে দিয়া তারপরে আবার পটলের ভিতরে ভাজবো। এটা দোরমা রান্না করা শেষ, তখন এদিকে কিছু যাইব। দোরমার মুখটা আটকানোর জন্য আমি একটু ময়দা গুলা নিছি। এই যে এইভাবে দোরমা যে পিঠা আছে, পুটটা আছে, এটা পটলের ভিতরে ভরতেছে, যেতে যেতে বলবো বেশি যাত্রা বাড়িটা খাইতে পারি যাবো। আর একটা মুখ একটু পটল ই বুঝতে হবে যে কি জানি কার ময়দা এটার মধ্যে। হ্যাঁ, এই যে এটার মুখটার ভিতরে ময়দা লাগাইয়া তারপরে এই ঢাকনাটা লাগাই দিই। হ্যাঁ, ঢাকনাটা দিয়ে দিই, যেভাবে ঢাকনাটা লাগাই দিব। শেষ, এভাবে সবটি করবো। হ্যাঁ, সাথেই থাকেন। এই যে সবটির ভিতরে পুরো ভরা শেষ, কিছুক্ষণ পরে এটি বাঁচবো। কিছুক্ষণ গরম হয়ে গেছে না, এই গরম তেলের ভিতরে দোরমাগুলো দিই, পটলগুলো ছেড়ে দিই। কি করছি একটা মাথা একটা দেখে আচ্ছা, পটলের দোরমা রান্না হয়ে গেছে, শেষ। এখন উঠায় ফেলবো।